আমার বিয়ে হয়েছে আজ 50 বছর। আমার বিয়ের 45 বছর পর আমি মা হই। কথাটা শুনতে অবাক হলেও এটাই সত্য। আসুন তাহলে পুরোটা শুনে নিন। আমার ছেলেবেলা এবং আমার বিয়ে এটা 8-10টা নর্মাল মেয়েদের মতোই। এখানে বাড়িয়ে বলার মতো কিছুই নেই। আমি আর আমার বর ছিলাম খুবই সুখী মানুষ। বিয়ের পর থেকে আমার বর আমাকে খুবই ভালোবাসতো। আমরা আমাদের বিয়ের পর থেকেই বাচ্চা নিতে চাইতাম, কিন্তু হতো না। এভাবেই অনেক দিন কেটে যায়। আশেপাশের মানুষ আমাকে নানান ধরনের কথা শোনাইতো, সেগুলো সহ্য করতে না পেরে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করতাম। কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু দেখাইছি, তার কোনো হিসাব নেই। এমনকি আমি ওমরা হজও করেছি 10 বার, শুধুমাত্র বাচ্চা নেওয়ার নিয়ত করে, কিন্তু আল্লাহ আমাকে নিরাশ করে। এমনকি আমি খাজার দরবারেও গিয়েছি। কথিত অনেকেই বলে খাজার দরবারে থেকে নাকি কাউকেই খালি হাতে ফেরায় না। আমি খাজার দরবারে গিয়েছিলাম শুধুমাত্র সন্তানের জন্য। 7 বার গিয়েছি, তারপরেও সন্তান হয়নি। অনেক দেশি বিদেশে ডাক্তার দেখাইছি সন্তানের জন্য, তারপরেও সন্তান হয়নি। আমার বর চাকরির পাশাপাশি বিজনেস করত, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি সন্তানের জন্য এত এত টাকা উড়াইছি, তার কোনো হিসাব নেই। কিন্তু আমার বর কখনোই ফকির দেখানো পছন্দ করতো না, তাই সেরকম ভাবে তাবিজ তুবিজ এগুলো কিছুই নেওয়া হয়নি। আমার বরের অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি আছে। বলে রাখি, আমার বরেরা 2 ভাই। তাদের 2 ভাইয়ের মধ্যে আমার বর ছিল ছোট। আমার যিনি যা ছিলেন সে খুবই ভালো ছিলেন, একদম আমার বোনের মতো। কখনোই আমাদের 2 জায়ের মধ্যে ঝগড়া হতো না। আমার বরের টাকা পয়সার চাইতে আমার ভাসুরের টাকা পয়সা একটু কম ছিল, কিন্তু আমরা তাদের কখনোই নিচু চোখে দেখতাম না। আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মারা যান, আর আমাদের বিয়ের 5 বছর পরই আমার শ্বশুর মারা যায়। আমার জায়ের 3টা ছেলে মেয়ে। সত্যি কথা বলতে আমার বড় জায়ের পুরো সংসারটাই আমরা চালাতাম। আমার ভাসুর ছিল জুয়ারু। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা থাকলেও সারাদিন জুয়ার আসরে পড়ে থাকতো আর টাকা উড়াতো। আমার ভাসুরের 3টা সন্তানকে আমরাই আমাদের বাচ্চাদের মতো লালন পালন করতাম। আমি কখনোই আমার শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠানের দাওয়াতে যেতাম না, কারণ সবাই আমাকে বন্ধা বলতো। এভাবেই আমাদের বিয়ের 20টা বছর কেটে যায়। আমিও ভেবেছিলাম হয়তোবা আমি বন্ধা, কিন্তু ডক্টরের রিপোর্ট অনুযায়ী আমাদের দুজনের মধ্যেই কোনো সমস্যা ছিল না। ধীরে ধীরে আমারও বয়স বাড়তে লাগলো, আমার বরেরও। আমার বিয়ের সময় আমার বয়স ছিল 15 আর আমার বরের বয়স ছিল 21 বছর। আমার শ্বশুর খুবই শখ করে তার ছেলেকে ছোট বয়সেই বিয়ে দিয়েছে, আর আমরা এইদিকে একটা সন্তানের জন্য কতই না হাহাকার করেছি। আমার আর আমার বরের চোখের পানি একমাত্র আল্লাহ আর মক্কা শরীফ জানে। আমার পিরিয়ড ইরেগুলার ছিল, কিন্তু ডক্টররা এর কোনো কারণই খুঁজে পেত না। আমার পিরিয়ড হতো 1 বছর পর পর। যখনই হতো তখন 1 মাস কিংবা 2 মাস থাকতো, কিন্তু আমার বিয়ের আগে একদমই অনিয়মিত ছিল না। আমার বিয়ের পর থেকেই এই সমস্যাটা নিয়ে আমার যা আমাকে অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, অনেক তাবিজ কবজ করে। সে আমাকে বলতো এইগুলো নাকি সন্তান হওয়ার জন্য। আমি তার কথা মতো সবগুলো কাজই করতাম। আর করব না কেন? সবাই তো আমাকে বন্ধা ডাকতো, যেগুলো একদমই সহ্য করতে পারতাম না। অনেকেই আমাদের বলতো একটা বাচ্চা পালক নিতে, কিন্তু আমার বর কখনোই সেটা নিতে চাইতো না। তার কথা ছিল এমন, বাচ্চা না হলে নাই, কিন্তু আমি বাচ্চা পালক নিতে পারবো না। আমার যদি কোনোদিন বাচ্চা না হয়, আমার ভাইয়ের সন্তানরাই আমার সন্তান। আমরা মারা গেলে আমার ভাইয়ের সন্তানরাই আমাদের মাটি দিবে। এভাবেই সুখে দুঃখে আমাদের 44টা বছর কেটে যায়। এখন মোটামুটি আমার বড় বুড়ো হয়ে গেছে, কারণ তার বয়স এখন 65-র কাছাকাছি। আমার বয়সও 59। ইদানিং বাচ্চার আশা একদমই ছেড়ে দিয়েছি। এইদিকে আমার বরের শরীরটাও ভালো না। দিন যত যাচ্ছিল তার বয়স তত বাড়ছিল। মনে হচ্ছে সে আর বেশি দিন বাঁচবে না। তাই আমরা সিদ্ধান্ত নেই আমরা আবারও হজ করতে যাব। হজ করে এসে আমাদের যত সম্পত্তি আছে সবগুলো আমার জায়ের ছেলের নামে করে দিব, আর যেইগুলো সম্পত্তি আমার নামে করা আছে ওইগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দিব। আমরা 2 জন আল্লাহর রাস্তায় মুসাফির হব। কথা মতো আমরা 2 জনই হজে যাই। হজে যাবার পর যেদিন শয়তানকে পাথর মারা হবে সেদিন খুবই ঝড় হয়। আমরা 2 জনই শয়তানকে পাথর নিক্ষেপ করে কাবার সামনে বসলাম। খুবই বৃষ্টি হচ্ছে। অনেক কান্না করছিলাম সেদিন। আল্লাহকে বললাম, এই জীবনে তো আর একটা সন্তান দিলে না, এই জীবনে কত মানুষের কথাই শোনাইলা, তারপরেও রহমত করলে না। অসুবিধা নাই, হয়তোবা আমরা পাপিষ্ট বান্দা, তার জন্য আমাদের দোয়া কবুল করো নাই। কাবার সামনে বসে বলতেছি, তোমার কাছে আর কখনোই কিছু চাইবো না। এই জীবনে তো আর আমাদের সন্তান দিলে না, এইবার আমাদের মৃত্যুটা দিও। অন্তত এই দোয়াটা তো আমাদের কবুল করো। এই পৃথিবীতে আর নিঃসন্তান হয়ে বেঁচে থাকতে চাই না আল্লাহ। পরে ফজরের তাওয়াফের পর সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানোর পর আমরা ক্লান্ত হয়ে পাথরের উপর বসলাম। তখন এক পাকিস্তানি লোক আমাদের মুখের দিকে তাকিয়ে কি যেন একটা বলল। সে কথা
কথাগুলো হিন্দিতে নাকি উর্দুতে বলছিল, কোনো কিছুই বুঝতে পারলাম না। তখন আমাদের পাশেই এক প্রবাসী ভাইয়া ছিল, তিনি আমাদের বললেন আমাদের উপর কালো জাদু করেছে, যাতে করে কোনোদিনও আমাদের সন্তান না হয়। আমরা দুইজনই ভয় পেয়ে গেলাম। হায় আল্লাহ, কি বলে এইসব। এরপর সেই পাকিস্তানি লোকটা বলল, তোমরা মনে হয় আজ বহু বছর ধরে কালো জাদুতে আক্রান্ত। তোমার জরায়ু আর তোমার বরের বীর্যধর্ণীতে কালো জাদু করে বন্ধ করে রাখা হয়েছে, যাতে কখনোই আমরা বাবা মা না হতে পারি। আর এইগুলো যদি আমাদের শরীর থেকে না কাটানো হয় তাহলে আমরা কখনোই বাবা মা হতে পারবো না। তখন আমি একদমই কান্না করে দিলাম আর বললাম, আল্লাহর ঘরে কেউ তো মিথ্যা কথা বলবে না। আমরা দুইজনের কেউই ওনার ভাষা বুঝতেছিলাম না। সেই প্রবাসী ভাইয়াটা ওনার কথা বাংলায় আমাদের বলে দিচ্ছিল। তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম এইসব কে করেছে, তিনি আমাদের নাম বলে নাই। তখন আমি তাকে বললাম, আচ্ছা এগুলো কি কাটানোর কোনো উপায় আছে? তারপর সেই পাকিস্তানের লোকটি আমাদের জমজম কূপের পানি পড়া দিলেন আর সেই পানিটা আমাদের খেতে বলল। তার সাথে 7 দিন ভর সেই পানি গোসলের পানিতে মিশিয়ে গোসল করতে বলল। এই পানি সারা জীবন তোমার ঘরে রাখবা, যখনই দেখবে কেউ কালো জাদু করার চেষ্টা করছে তখনই এই পানি তাকে খাইয়ে দিবা। তবে একটা কথা, এই পানিটা যেন তোমরা ছাড়া তোমাদের পরিবারের কেউই ব্যবহার না করে। এরপর আমরা হজ শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর নিয়ম মাফিক সেই পানি পান করলাম, তার সাথে গোসলের সাথে মিশিয়ে গোসল করলাম। এর 1 মাস পর জানতে পারলাম আমি কনসেপ্ট করেছি। সবাই তো অবাক, এই বুড়ো বয়সে বাচ্চার মা। আমার বাচ্চা পেটে আসার পর থেকেই আমার জায়ের রূপটা যেন বদলাতে লাগলো, কারণ কথা ছিল আমরা হজ শেষ করে আসার পর সব সম্পত্তি তার ছেলেদের নামে করে দিব। আমার জা আর আমার ভাসুর কাগজপত্র সবকিছু রেডি করে রেখেছিল, কিন্তু আমার বর সেগুলো আর করেনি। আমার বাচ্চা পেটে আসা দেখে ডক্টররাও অবাক হয়ে যায়, আমাকে সম্পূর্ণ বেড রেস্টে রাখে। আমার যতদূর সম্ভব মনে পড়ে আমার গর্ভকালীন সময়ে আমি খাট থেকেও নিচে নামিনি। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ 45 বছর পর 2007 সালে আমি একসাথে 3টা ছেলে সন্তানের মা হলাম। একসাথে যখন 3টা ছেলে সন্তান হলো আমার, তখন সারা এলাকায় এই খবরটা ছড়িয়ে পড়ে। আর এইদিকে আমার বড় যা যেন আমার সন্তানদের কোলেও তুলে নিল না। আর একই সাথে 3টা সন্তান পাওয়ার পর আমরা যেন স্বামী স্ত্রী 16 বছরের যুবক যুবতী হয়ে গেলাম মনের দিক থেকে। ততদিনে আমার বর সরকারি চাকরি থেকে রিটার্ন করেছে। 2010 সালে আমি আবারও আরেক সন্তানের মা হলাম, তাও আবার একসাথে 2টা মেয়ে। সেই সময় শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। একদিন হঠাৎই আমার জা আর আমার ভাসুরের কথা মতো আমি শুনতে পাই তারাই নাকি আমাদের কালো জাদু করে আমাদের সন্তান না হওয়া থেকে বন্ধ করে রেখেছিল। পরে অবশ্য তারা আমাদের কাছে মাপ চায়, আমরাও পরে তাদের মাপ করে দেই। আল্লাহর অশেষ রহমতে এখন আমরা সবাই ভালো আছি। তবে আমার বরের অবস্থা এখন বেশি একটা ভালো না, সে ঠিকঠাক মতো হাঁটতেও পারে না। আমার বড় ছেলের বয়স এখন 13 বছর। সন্তানদের সাথে বাহিরে ঘুরতে গেলে সবাই আমাদের জিজ্ঞাসা করে এগুলো কি আপনাদের নাতি? আর হ্যাঁ, আল্লাহর কাছেও মাপ চেয়ে নিয়েছি, কারণ আল্লাহকে অভিমান করে কত কথাই না বলেছি। সর্বশেষে আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার সন্তানদের যেন আমরা বিয়ে দিয়ে তারপর দুনিয়া থেকে যেতে পারি। আর আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ এবং নেক হায়াত দান করেন। আর আমার বাচ্চাগুলো খুবই ভালো, একদম শান্ত। সেই ছোটবেলা থেকেই আমাকে কখনোই জ্বালাতন করে না। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, কখনোই নিরাশ হবেন না। আমি 60 বছর বয়সে মা হয়েছি, আল্লাহ চাইলে আপনিও হবেন। আর হ্যাঁ, আপনার জীবনের স্টোরিও যদি এভাবে শেয়ার করতে চান তাহলে আমার ইনবক্সে বাংলায় লিখে দিতে পারেন।